এত সুস্বাদু হয় এই বিস্কুটটা, মানে কোনো বেকারি বিস্কুটেও কিন্তু এত স্বাদ থাকে না। আমি 1 বাটি চিনি নিয়েছি, আর 1 বাটি চিনির সঙ্গে 1 বাটি জল নিয়ে নিয়েছি, আর একটু এলাচের গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কোনো আঠালো ভাব করা লাগবে না, এটা জাস্ট চিনিটা গলে গেলেই হবে। জলটা ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি 2 বাটি আটা দিয়ে নেব। চাইলে আমি ময়দা দিয়েও করতে পারতাম, কিন্তু আমার ঘরে আটা ছিল, আমি আটা দিয়েই করেছি। এবার আমি 2 বাটি আটার জন্য আমি হাফ বাটি মতো সুজি নিয়ে নেব, আর 1 বাটির 3 ভাগের 1 ভাগ 3, আর নারকেল কোড়া হাফ বাটি। এই নারকেলটা আমি বাড়িতেই ড্রাই করে নিয়েছি, ভালো করে কুড়িয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এখানে কিন্তু কাঁচা নারকেলও দেওয়া যায়, কিন্তু সাদা অংশটুকু দিতে হবে যাতে কালো অংশটুকু না আসে। আর একটু স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি 3-4 চামচ সাদা তেল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে মানে ভালো করে আটাটার সঙ্গে মাখাবো। এই তেলটা দিলে কি হবে, বিস্কুটটা সুন্দর খাস্তা হবে, না হলে পরে বিস্কুটটা ভালো হয় না তেলটা না দিলে। এর জন্য তেলটা দিয়েছি খাস্তাটা হওয়ার জন্য। এবার আমি যে চিনির রসটা করে রেখেছিলাম, সেই চিনির রসটা অল্প অল্প করে দিয়ে আমি মাখবো, কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না চিনির রসটা, একটু উষ্ণ গরম অবস্থায় কিন্তু মাখতে হবে। এইভাবে বানালে চা বসিয়ে দিয়ে কিন্তু আপনি বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। মানে বিস্কুটটা এতটাই সুন্দর লাগে, মানে কেউ বাড়ি আসবে বিস্কুট নেই, দোকানে যেতে হবে, কোনো দরকার নেই। বিশ্বাস করবেন না, চা বসিয়ে দিয়ে কিন্তু এই বিস্কুটটা বানিয়ে নেওয়া যায়। আর বিস্কুটটা এতটাই টেস্টি হয় না, মানে কাউকে দিলে সে একটা জায়গায় দুটো কিন্তু চেয়ে খাবে, মানে এতটাই ভালো লাগে বিস্কুটটা। তারপরে দেখুন আমি এই মানে ঘষুনি ওইটা দিয়ে আমি একটু ছাপ তুলে নিয়েছি, একটু ডিজাইনটা সুন্দর লাগার জন্য। এটা যে যেভাবে পারে করতে পারে, আমি এভাবে ডিজাইনটা করেছি, মানে একটু মনে হলো যে একটু ডিজাইন করি বিস্কুটটার, তাই একটু আর কি করলাম। বিস্কুটটা যে এত স্বাদ, মানে খেয়ে মানে আমার বাড়িতে যে আসছে সে বলছে আমাকে বিস্কুটটা একটু বানিয়ে দিও, আমি নিয়ে যাব বাড়িতে। মানে এতটাই টেস্ট হয়েছে বিস্কুটটা, মানে আমার বাড়িতে যে আসছে সে বলছে কি বিস্কুট কি শেষ হয়ে গেছে, এতটাই ভালো লেগেছে বিস্কুটটা। তা বিস্কুটটা এতটা সুন্দর লেগেছে, বেশি সময় লাগে না, 10 মিনিট আমার বিস্কুটটা রেডি হয়ে গেছে। আমি চা বসিয়ে দিয়ে বিস্কুটটা আমি তৈরি করে নিয়েছি। তা বিস্কুটটা এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যখন ভাজবো তখন কিন্তু আমি গ্যাসটা ছোট করে দেব, কারণ জোর আছে ভাজা যাবে না, তাহলে বিস্কুটটা পুড়ে যাবে। এই জন্য আস্তে করে গ্যাস দিয়ে আমার বিস্কুটটা এপিট ওপিট করে আমি সুন্দর করে ভেজে নেব। তবে বিস্কুটটার নাম কিন্তু আমি জানি না। আপনাদের যদি বিস্কুটটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন বিস্কুটটার নাম। মানে আমি বলতে পারলাম না বিস্কুটটার নাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন বিস্কুটটার নাম। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো।